ইমরান, কি ব্যাপার? তুমি পাঞ্জাবি পরে আছো, তোমার সাথে নতুন বউ, বিষয়টা কি আমি তো বুঝতেই পারছি না। কেন তিশা, আমি বিয়ে করে এনেছি, এটা আমার নতুন বউ, আর এই কারণে আমি পাঞ্জাবি পরে আছি। হোয়াট? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি বিয়ে করে নিয়ে আসছো মানে? তাহলে আমি কে? শোনো, আমার ইচ্ছা হয়েছে, আমি বিয়ে করে নিয়ে আসছি। এটা নিয়ে তোমার তো কোনো মাথা ব্যথা হওয়ার কথা না। আর আমি ওকে নিয়ে সংসার করব, বুঝতে পেরেছো? ওকে, ভালো, খুবই ভালো। তুমি যেহেতু বিয়ে করে নিয়ে এসেছো, আমার রাস্তাও ক্লিয়ার। আমি এখন ডান্স করব, পার্টি করব, নাইট ক্লাবে যাব, ড্রিঙ্কস করব, বুঝতে পেরেছো? আমার আর কোনো বাধা থাকলো না। কি ব্যাপার ইমরান, নতুন বউকে নিয়ে এত রাত জেগে আছো, এখনো ঘুমাওনি? তিশা, তুমি এইভাবে ড্রিঙ্কস করে বাসায় ফিরেছো, আর আমরা ঘুমাবো কি করে? আমরা তো এখনো খাওয়া দাওয়া করিনি। তুমি আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা, তারপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাবো। কেন, নতুন বউ বিয়ে করে নিয়ে এসছো না? নতুন বউ রান্না করে খাওয়াবে, আমি কেন খাওয়াতে যাব? আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আমি এখন ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবে না। আমি নাকি খাবার বানাবো। প্রিয়া, তুমি এখানে একটু বসো, আমি আসছি। বলো না, এসব আমার একদম ভালো লাগে না। তোমার এত চাহিদা কেন? হ্যাঁ, তোমার এটা খেতে ইচ্ছে করো, ওটা খেতে ইচ্ছে করো, সব আমাকে বলো। এটা কি এখন বানানোর সময়? সব যাও না, তোমার যদি খেতে ইচ্ছে করো যাও, তুমি আরেকটা বিয়ে করে নাও। এখন বুঝতে পেরেছিস নিজের কপালটা নিজেই পড়েছিস কেন?
প্রিয়া, আমি অফিসে যাচ্ছি, তুমি আমার এখানে নজর ফোঁটা দিয়ে দাও। আরে ইমরান অফিসে যাচ্ছে, আজকে আমি নিজের হাতে ওকে নজর ফোঁটা দিয়ে দিব, তাহলে ও অনেক খুশি হবে। যাই। ইমরান, তুমি আমার কাছ থেকে নজর ফোঁটা চাইছো, কিন্তু আমি তো কাজ করতেছি, আমার হাতে পানি, কি করে তোমাকে দিব বলো তো এখন? কিন্তু প্রিয়া, আমি অফিসে যাওয়ার সময় নজর ফোঁটা নিই, তুমি না দিয়ে দিলে যদি অন্য কেউ নজর দিয়ে দেয়, তুমি আমাকে নজর ফোঁটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, কাজ করতেছি তাতে কি হয়েছে, আমি তোমাকে নজর ফোঁটা দিব, আসতেছি। নাও, দিয়ে দিয়েছি তোমার নজর ফোঁটা। আমি অফিসে যাচ্ছি। তিশা, আমি অফিসে যাচ্ছি, তুমি আমার জন্য এই যে এখানে এখানে নজর ফোঁটা দিয়ে দাও। কি নজর ফোঁটা দিবে তোমাকে? কেন? আরে অফিসে যাওয়ার সময় তো আমি নজর ফোঁটা নিই, না হলে অন্য কেউ যদি আমার উপর নজর দেয়। তোমার উপরে আর কোনো মানুষ পেল না, তোমাকে দিবে নজর? শোনো, তোমাকে যদি কেউ নজরও দেয় তাতেও আমার কিছু যাবে আসবে না। আমি এখন ড্রিঙ্কস করতেছি, অযথাই আমাকে ডিস্টার্ব করো না, যাও। আপা, এই যে আপনার চা নেন। কি চাও তুমি আমার কাছে? বলো, তুমি যা চাইবে আমি সব কিছু দিয়ে দিব, গাড়ি বাড়ি সয় সম্পত্তি সব পাবে তুমি। তবু আমার স্বামীকে আমাকে ফিরিয়ে দাও না। কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো। কিচ্ছু লাগবে না আমার, আমি আপনার সংসার ভাঙতেও আসিনি, আবার আমার সংসার গোছাতেও আসিনি। এই যে আপনার হাজবেন্ড আমাকে এখানে নিয়ে আসছে না, আর এই যে আপনি এখানে বসে থেকে কান্না করছেন, আপনার ভেতরে যে সব কিছু জাগ্রত হচ্ছে, শুধুমাত্র এই জিনিসটা উপলব্ধি করানোর জন্যই আপনার হাজবেন্ড আমাকে এখানে নিয়ে এসেছে। উনি আমাকে বিয়ে করেননি। কি? আপনারা বিয়ে করেননি মানে? শুনুন, মিথ্যা কথা বলবেন না, আমি নিজের চোখে দেখেছি আপনারা দুজনে এক রুমে ছিলেন, এবং কি আপনি আমার হাজবেন্ডকে নজর ফোঁটাও দিয়ে দিয়েছিলেন। এগুলো কি মিথ্যে? হ্যাঁ, আপনি যা দেখেছেন তা সত্য, কিন্তু এগুলো সব কিছু আমাদের সাজানো প্ল্যান ছিল, শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কাজগুলো করেছি। আর আপনার স্বামী আমাকে সেভাবে সব কিছু বলে নিয়ে আসছে। দেখুন, আপনার স্বামী আপনার কাছ থেকে যা আশা করে সেটা কোনো দিনই আপনার কাছ থেকে পায়নি। আপনি যাতে এগুলো সব কিছু বুঝতে পারেন, নিজে থেকে উপলব্ধি করতে পারেন, সেজন্যই আমাদের এই প্ল্যান। দেখুন, আমি চাই আপনি ভালো থাকুন, আর আপনি এতদিন যে জিনিসগুলো বোঝেননি, আশা করি এখন থেকে সেগুলো বুঝবেন। আরেকটা কথা, আপনার স্বামী কিন্তু আপনাকে অনেক ভালোবাসে। আমি আসি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আজকের পর থেকে আমার হাজবেন্ডকে কখনো কষ্ট দিয়ে কথা বলবো না। ও যখন যা চাইবে আমি সব করব ওর জন্য।